ওর কি লজিক রে, গরমের দুচনে আগুন বের হয়ে যাচ্ছে আর এদিকে বিদ্যুৎ মন্ত্রী বলতাছে গ্রামে লোডশেডিং নাই, মানে যেটা হয় লাইনগুলো অনেক লম্বা লম্বা, অনেক লম্বা লম্বা, যার কারণে লাইনে কোনো সমস্যা হলে সেটা সারাতে যা সময় লাগে, আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। আর লাইনগুলো লম্বা লম্বা হওয়ার কারণে বিদ্যুৎ আসতে একটু সময় লাগে। বিশ্বাস করেন রাসেল ভাই, 2026 সালে এসে এরকম আজগুবি লজিক শোনার পরে মন্ডায় কয় নিজের বিচিতে নিজেই হাতুড়ি মেরে শহীদ হয়ে যায়। মানে যেখানে তাদের মতো মন্ত্রী মিনিস্টারদের সংবাদ সম্মেলনে বিদ্যুৎ নাই, সেখানে আমরা কোন চুদির ভাই। গ্রাম অঞ্চলে লোডশেডিং এর চিত্র ভয়াবহ, লোডশেডিং এর ভোগান্তি চরমে, লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন, দেশ জুড়ে বিদ্যুৎ সরবরাহ নিয়ে চরম ঘাটতি, জনজীবনে হাঁসফাঁস, সঙ্গে বাড়তি বিলের ভয়। মানে এগুলো দেখার পরেও যারা বলে দেশে গ্যাস ও বিদ্যুতের কোনো সংকট নাই, মিডিয়া গুজব ছড়াচ্ছে, তাহলে ভাই এগুলা কি? খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই, গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই। এই আস্তে বিদ্যুৎ তো থাকেই না, তার মধ্যে বিল আসে আবার আকাশ চুম্বি। বলেন কি? আমার 700 টাকা বিলের টাকায় 1700 টাকা বিল আছে, এই টাকাটা কোনটার আছে? আমরা হ্যাঁ রাখকাই নেই, হারে কইছে ভাই বিলটা বেশি আসে, কারণটা কি বসে এটা দেখেন। গত মাসে বিল হয়েছে 900 টাকা, এই মাসে হলো আজ 1884 টাকা। আর এগুলো দেখার পরেও যারা বিষয়টাকে নরমালাইজ করার চেষ্টা করে, তাদের বিষয়ে আমি কিছু বলবো না, আপনারা একটু বলে যান কমেন্ট বক্সে। ভাই দাও এখন কিছু কথা বলি। বলো বাবা। আমি কিন্তু কোনো রাজনৈতিক দল করি না বা কোনো দলের সাথে সম্পৃক্ত না, আপনারা দেখলেই বোঝা যায়। সুতরাং আমাকে কোনো দলের সাথে ট্যাগিং করেন না। ঠিক আছে ঠিক আছে। মানে সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখেছি আর যেগুলো বাস্তব জীবনে ভুগতেছি সেগুলোর উপর বিশ্লেষণ করেই ভিডিও বানাইছি। আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। ভাই দাও আমার এলাকায় 24 ঘন্টার ভিতরে বিদ্যুৎ থাকে মাত্র 4 থেকে 5 ঘন্টা, আর আপনার ওইখানে বিদ্যুৎ থাকে কত ঘন্টা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। মন্ডায় কয় নিজের বিচিতে নিজেই হাতুড়ি মেরে শহীদ হয়ে যায়।